সময় এখন 8টা 5 আর আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিন ঘুরতে, অর্থাৎ গুপ্ত বৃন্দাবন সহ 8টা কি 4টে জায়গায় ঘুরবো। তো পিছনে রয়েছে সবাই, এই যে সব রেডি হয়েছে, এখন সব ঘুরতে বেরিয়েছে, এই যে হাত তুলে দিয়েছে। তো এখন যাব হচ্ছে ম্যাজিক কার করে, 700 টাকা করে নিচ্ছে, কোথায় কোথায় ঘোরাবো সমস্তটা বলবো, সব ডিটেলস বলবো। এখন আমরা এই যে সামনে হরিদাস ঠাকুরের যে মন্দির, সেই হরিদাস ঠাকুরের মন্দিরের সামনে থেকে আমরা পেয়েছি গাড়ি, আর সেটা করেই ঘুরবো হচ্ছে গুপ্ত বৃন্দাবন সহ কিছু স্পট। তো সেই অনুযায়ী 700 টাকা নেবে। তো চলুন ঘুরিয়ে দেখাচ্ছে। আজকের দিনটা সাইট সিনে কাটাবো, তারপর এসে যাবো হচ্ছে ধ্বজা ওড়ানো দেখতে, কিন্তু ধ্বজা ওড়ানোয় মন্দিরের ভেতর কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ না, সেই কারণে আপনাদেরকে আমি কিছু দেখাতে পারবো না। এই হচ্ছে গাড়ি, এই গাড়ি করে এখন যাওয়া হবে। আর এই যে সব উঠছে এখন ম্যাজিক কার, সব এখন উঠে বসার জায়গা নিচ্ছে। সকাল সকাল সমুদ্র, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র ওই দূরে, আর আমরা বেরিয়ে পড়েছি এখন। এটা হচ্ছে শূন্য বুদ্ধ মন্দির, দ্য জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। এটা তৈরি করেছে হচ্ছে জাপানিজরা। এই সুন্দর কিন্তু একটা যে লুক, এই সিংহর দ্বার দিয়ে শুরু হচ্ছে, এবং যে জাপানের যারা আর্কিটেকচার তারা কিন্তু এই মন্দিরকে এখানে পুরীতে প্রতিষ্ঠা করেন কিংবা তৈরি করেন। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে মিউজিয়াম। এই যে জিনিসগুলো যে বানানো হচ্ছে সেখানে সব জিনিসপত্র কিন্তু এই যে মিউজিয়াম সেখানে রাখা হয়। এটা কিন্তু পুরী রোড রেলওয়ে স্টেশনের একদম নিকটে তৈরি। এখানে অনেক ধরনের মূর্তি আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু তারা নিজেদের হাতে বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিজেদের হাতে একদম বানানো হচ্ছে এখানে, এবং নিজেদের হাতে কিন্তু সম্পূর্ণ যে শেপ সেটা দেওয়া হয়েছে। এই যে সম্পূর্ণ মন্দির, এটা কিন্তু খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8:30 অবধি। আপনারা এই যে গেট এখান দিয়ে ঢুকে একদম দেখতে পাবেন পুরী রেলওয়ে স্টেশন রোডের একদম কিন্তু সামনেই অবস্থিত এটা। আর্কিটেকচার, ক্রাফট মিউজিয়াম, অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু এই মন্দির তৈরি। এবং বুদ্ধদেব বলতেই আমরা কিন্তু বুঝি যে সিম্পলিফাই মেডিটেশন, সেই মেডিটেশনের স্থান এটা। দেখতেই পাচ্ছেন ভেতরে দেখা যাচ্ছে না, কেননা বাইরে এতটা রোদ যে খুবই মানে ভেতরটা অন্ধকার হয়ে রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা, আর ওপর থেকে নিচ এরকম দেখতে। এই হচ্ছে মাসির বাড়ি, এই মাসির বাড়িতেই এসে দাঁড়ায় রথ 7 দিনের জন্য। আর এই যে সেট, এই সেটে রাখা হয় রথ, অর্থাৎ এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইন বরাবর কিন্তু রাখা হয় মাসির বাড়িতে যে 7টা দিন রথ থাকে সেই রথ। আর মাসির বাড়ি এই 7 দিনই খোলা থাকে, বাকি কিন্তু আর কোনো দিন খোলা থাকে না। বাড়ির যে নাম, সেই নামটা হচ্ছে শ্রী গুন্ডিচা টেম্পল। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, একটু আগে দেখিয়েছি মাসির বাড়ি। এই যে সেরেছে এখন, সকাল থেকে মাসি পিসি দেখে যাচ্ছে। কেমন লাগছে মাসির বাড়ি পিসির বাড়ি জগন্নাথের দেখতে? এমন কথা তোর মাসির বাড়ি পিসির বাড়ির জায়গাটা এত সুন্দর, এবং জলের মাঝখানে এত সুন্দর একটা বড় জায়গাটা বসিয়ে হিসেব হবে। আর এখানে হচ্ছে এই যে নরেন্দ্র পন্ট, অর্থাৎ নরেন্দ্র যে জলা, সেই জলা দর্শনের ফি হচ্ছে 10 টাকা, যদি সেটা 5 বছর উঠতে হয় তবেই। এই যে এখানে হচ্ছে টিকিট কাটার জায়গা, আর এই হচ্ছে সম্পূর্ণ পুকুর, সেই পুকুর দেখতে পাচ্ছেন নরেন্দ্র পুকুর, খুব সুন্দর কিন্তু ভিউটা। এই হচ্ছে যে সদর দরজা অর্থাৎ প্রবেশদ্বার, সেটা আপনারা ওখানে মুন্ডনের জায়গা দেখলাম, আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করছে সকলে, খুব সুন্দর। এই হচ্ছে প্রবেশদ্বার, আর এই হচ্ছে টিকিট থেকে কিন্তু টিকিট চেক করিয়ে ঢুকতে হবে, অর্থাৎ ওখান থেকে কাটতে হবে টিকিট, আর এখান থেকে চেক করিয়ে ঢুকতে হবে। जा रहे हैं ना, पंडित जी खड़ा है, वहाँ गए थे, नहीं से बाहर जाओ। এখন দাঁড়িয়েছি খেতে, এই যে খাওয়ার চুজ করছে। এ কি খাচ্ছিস? কি খাবি? আমরা পুরি খাবো। পুরীতে এসে পুরি খাবি? হ্যাঁ, ইয়েস। আর এটা কি? এটা কি? এটা ছানা পোড়া। এটাও খাবো না, এটা বেক কেক না রে, মিশের বাচ্চা। এটা ছানা পোড়া। ছি, কি ভাষা ব্লগে, ছি, আমরা ইউটিউবারদের অপমান। এখান থেকে এখন খাবার, এখানে রয়েছে ওমকারনাথ মন্দির, এইদিকে তারপর যাবো আমরা দর্শন করতে। পোড়া জিনিস খেতে মজা। আমাদের আজকে সুন্দর লাগছে না, কত সেজেছি। হয়ে গেছে ওদের ঢংরং সে। খাচ্ছি হচ্ছে পুরি আর ঘুগনি, এই যে খাচ্ছে। কেমন টেস্ট? ভালো। ভালো খেতে বলে দিয়েছে, এখানে পুরি ঘুগনি খাচ্ছে। চলুন খেয়ে দেখা হচ্ছে।
ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 10টা 10। খাওয়া দাওয়ার পর এসেছি ওমকারেশ্বর টেম্পল, অর্থাৎ ওমকারেশ্বর মন্দির, বাবা শিব ঠাকুর, সেই শিব ঠাকুরের মন্দির পুরীতে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু এখানে এখনো স্ট্রাকচার চলছে, কাজ হচ্ছে, এখনো সম্পূর্ণ স্ট্রাকচারটা তৈরি হয়নি। এখানে মহাদেবের মূর্তি, আর এই হচ্ছে প্রবেশদ্বার যেখান দিয়ে কিন্তু ওমকারেশ্বর মন্দিরে ঢোকা যাবে। খুব সুন্দর করে কিন্তু স্ট্রাকচারটা সাজানো। উড়িষ্যা রাজ্য বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খুব সুন্দর আলপনার কাজ বা বিভিন্ন যে কাজ, সেটা সেই কলকার যে কাজ সেই রকমটাই। আর ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে কলকা দিয়েই সাজানো। তাদের উড়িষ্যার কারুকার্য কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছেন হনুমানজি। ওমকার, লক্ষ্মী, নৃসিংহ যে অবতার, সেই নৃসিংহ অবতারের মূর্তি। এখানে মূর্তিটা হচ্ছে রাম সীতা বসে রয়েছেন, এবং এক পাশে রয়েছে লক্ষণ আর এক পাশে রয়েছে হনুমান। আসো, কি হলো? মন্দিরের পিছন প্রাঙ্গণটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। পিছন নয় ঠিক, এটা সাইড, খুব সুন্দর কিন্তু দেখুন, পার্ক মতন আছে, এখানে দোলনাও আছে, সাথে এরকম সুন্দর মানে কাঠ সে সমস্ত কিছু, অর্থাৎ হোমযজ্ঞেরও বিষয় আছে। আর খুব সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক মনোরম পরিবেশ বা দৃশ্য এখানে আমরা উপলব্ধি করছি। আর সম্পূর্ণ মন্দিরটা হচ্ছে এখানে, এটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রভাগা থেকে শুরু করে পুরী হয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু যমুনা নদী। এটা হচ্ছে নাগ দেবতা। এখানে হচ্ছে ভোগ রান্না। শিব পার্বতীর মন্দির এটা, একটা বিশাল বড় মন্দির। এর ভেতর রয়েছে গোশালা। ভূতনাথ, শম্ভুনাথ সব লেখা, কোথাকার কোন লিঙ্গ। এখানে রয়েছে সমস্ত যে স্থান, উল্লেখযোগ্য স্থান, সেই সমস্ত স্থানের কিন্তু শিবলিঙ্গই একই, যে একটি ঘর, সেই একটি মাত্র ঘরের মধ্যে কিন্তু যৌথভাবে রাখা হয়েছে, একত্রিত করা হয়েছে। এবং সতীকে নিয়ে শিবের যে সেই চলে যাওয়ার চিত্র এখানে ফুটে উঠেছে। এটা হচ্ছে রথের চাকা স্বয়ং ঘোরাচ্ছে, সবাই নিজের হাতে ঘোরাতে পারবে। এটা হচ্ছে স্বয়ং বিষ্ণুদেবের শয়ন অবতার, মানে শয়ন সময়। এত সুন্দর মানে আঁকা, সেই আঁকা এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং শ্রী বিষ্ণু, এবং ওপরে এই যে স্বয়ং ব্রহ্মাদেব তার নাভি হইতে তুলে রেখেছে। হ্যাঁ, দেখানো হয়েছে যে শিবলিঙ্গ মানে স্বয়ং মহেশ্বর এবং ব্রহ্মার যে জন্ম, সেটাই দেখতে পাচ্ছেন। এই শুয়ে রয়েছেন, শয়ন অবস্থায় রয়েছেন স্বয়ং বিষ্ণু দেবতা। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর এটা হচ্ছে তার লাইন। হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মন্দির, সম্পূর্ণ মন্দিরটা এটা। আর ছেলেটা কই? কৃষ্ণের লীলা খেলা। গুপ্ত বৃন্দাবন খুব সুন্দর কিন্তু জায়গাটা। এর ভেতরে আছে নৃসিংহ, এখানে রয়েছে দেবী মহালক্ষ্মী,
সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ হচ্ছে মানে অনেক জায়গা আমরা একসাথে কভার করছি আর আমাদের হাতে সময় অল্প, তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমিং আছে, তাদের পুজোর টাইম আর দর্শন টাইম কিন্তু সেম, তো সেই কারণে মন্দির বন্ধ হয়ে যাবে, সেই কারণেই কিন্তু একটুখানি তাড়াহুড়োর মধ্যেই প্রায় দেখাচ্ছি। তবে আপনারা এসে ঘুরে যাবেন, জায়গাগুলো কিন্তু সত্যিই সুন্দর এবং আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে সুবিশাল হনুমানজি, এখানে রয়েছে হচ্ছে বনবিহারী জেউ ঝুলন কুঞ্জনন, এখানে দূরে রয়েছে গনু। এখন আমরা এসেছি পুরীর সমুদ্রের যে মোহনা, সেখানে মোহনার ওই দিকটায় বেসিক্যালি কাজ চলছে, এখন এয়ারপোর্ট তৈরি হবে বলে, তো সেই কারণে যেতে ইচ্ছে না, তো এই মেন যে হাই রোড পাশে সেইখান দিয়েই আর কি যাচ্ছে। এই হচ্ছে একদম ঢাল চলা মানে বিচ, আর এখন সব পা ডোবাতে। বাজে বেলা 1:45 আর বেরিয়েছি খেতে, এই যে দাঁড়িয়ে রয়েছে। আজকে অনেক ঘুরেছে। আমরা কোথায় যাবো এরপর? এরপর যাবো ধ্বজা ওড়ানো দেখতে। ধ্বজা ওড়ানো দেখতে যাবো, স্পেশাল জিনিস যেটা, স্পেশাল জিনিস দেখতে যাব। আমরা এখন খেতে ঢুকছি, এই যে অন্য রেস্টুরেন্ট। এখন সব আইসক্রিম খাবে, খাওয়া হয়ে গেছে। কেমন খেলি খাবার? টেস্ট কেমন? খুব হাইফাই না আর খুব লো না, মানে ভালো, মিডিয়াম ভালো, মিডিয়াম টেস্ট আমার লেগেছে মিডিয়াম। আচ্ছা, লাগলো খাবারের টেস্ট? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, দুটোই ভালো, তবে কালকের তরকারিটা একটু বেশি ভালো ছিল, আজকে মাছটা শক্ত ছিল। এখন বাজে 3:05 আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে ধ্বজা ওড়ানো দেখতে যাবো। এই যে কতটা এক্সাইটমেন্ট! কত বছর বাদে দেখতে যাচ্ছিস? এই প্রথম যাচ্ছি। ও হাঁপিয়ে গেছে খেয়ে। তো এই টোটোটা আমরা ভাড়া করিনি না, কত করে নিচ্ছে জানো? পার হেড 30 টাকা করে, কিন্তু ফেরারটা আবার বেশি হবে পার হেড। আচ্ছা, যাওয়ারটা 30 টাকা আর ফেরারটা পার হেড। এর ড্রাইভার দেখা হচ্ছে গিয়ে মন্দিরে, আর মন্দিরের ভেতর কিন্তু কোনো রকম ভিডিও বা কিছু করা যাবে না, তার কারণ হচ্ছে ভিডিও মন্দিরের ভেতরে সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আর এই হচ্ছে টোটো, আর ফলে মন্দিরের ভেতর কিন্তু কোনো রকমের ইলেকট্রনিক্স জিনিস, ক্যামেরা বা কোনো কিছুই নেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রেই এখানে করছি যতটা পারছি, তারপর দেখাবো বেরিয়ে। আবার এখন যাচ্ছি আমরা মন্দিরে ধ্বজা ওড়ানো দেখতে, ফুল অফ গ্যাং। জগন্নাথ ধাম অবশেষে দর্শন দিলাম ভিডিওতে, দ্বিতীয় দিনেই দর্শনটা দিলাম। আর এই হচ্ছে এখন ঢুকবো, ব্যাগ ট্যাগ সব জমা দিতে, আর ক্যামেরাও বন্ধ করে দেবো, বেরিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেকটা কাছ থেকে তাও ভিডিও করা যাচ্ছে এখন। এখন আমরা ভেতর থেকে দর্শন করে এলাম, আমি আর কাকিমা পুরো হাঁপিয়ে গেছি, কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে। মানে প্রচুর ভিড় আজকে, আর সিস্টেমের একটু গন্ডগোল আছে, কারণ লাইন এদিক ওদিক হচ্ছে। এই হচ্ছে চূড়া, খুব সুন্দরভাবে চূড়াটাকে কিন্তু ফোকাস করেছে লাইট দিয়ে। হচ্ছে 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি সাইড মানে সমুদ্রের ধারে ঘুরতে। এখন যাচ্ছি আর বাকিটা সব এগিয়ে গেছে। কালকে গেছিলাম মেলার ওই প্রাঙ্গণে, আর আজকে যাচ্ছি মেলার এই প্রাঙ্গণে, তাই ছোট্ট করে দেখাচ্ছি, তার কারণ ভিডিওটা অলরেডি বড় হয়েছে সারাদিন ঘুরির জন্য। সময় এখন 9:05 আর কিছুক্ষণ বাদে যাবো খেতে। এখন রাত 10:10 আর এখান থেকে আমরা নিচ্ছি খাবার। এই যে ঝুমা বৌদির রান্নাঘর, এখানে নাম্বার লেখা আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। হোটেল নিউ হরিজোনস একদম ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই রান্নাঘরটা, এখান থেকে আপনারা খাবার কিনতে পারেন অ্যাফোর্ডেবল প্রাইসে, কিন্তু আপনারা পাবেন ডিনার। এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, এখানে রুটি হচ্ছে 5 টাকা করে, আর তরকারি আছে এখানে প্রচুর ধরনের, আপনারা রকমারি তরকারিও খেতে পারেন।